আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিগত 15 বৎসর অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার সকল স্বাদ আমরা বাঙালি গ্রহণ করলাম বা বাংলাদেশের মানুষ গ্রহণ করলাম এবং দেখলাম যে তারা কীভাবে রাষ্ট্র চালাচ্ছে, কিন্তু তাদের মধ্যে থেকে একটি ভয় কাটে না। সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গটা, যে আওয়ামী লীগ কখন চলে আসে, শেখ হাসিনা কখন চলে আসে। আর এই ভীতির মধ্য দিয়ে, এই ভয়ের মধ্য দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে শুধু আওয়ামী লীগ আতঙ্কটা এদেরকে এতই জেঁকে ধরেছে, আওয়ামী লীগ আতঙ্কটা, আওয়ামী লীগের প্রতি যে ভয় এদেরকে এমনভাবে গ্রাস করেছে যে রাষ্ট্রের অন্যান্য সব কিছুই ব্যর্থ হয়ে গেছে, সেই দিকে সরকারের কোনো খেয়াল নেই। অর্থনৈতিক সেক্টর বলি, আর সরকারের সিভিল সেক্টরগুলো বলি, আর নির্বাহী বিভাগ বলি, বিচার বিভাগ বলি, সেনাবাহিনী বলি, সব কিছু যেন অকেজো হয়ে গেছে শুধু আওয়ামী লীগের ভয়ে। এবং 14 মাসে 15 মাসে প্রতিদিন দেখা গেছে যে রাষ্ট্রের উন্নয়নমূলক কোনো কথাবার্তা সরকারের কিংবা সরকারের কোনো উপদেষ্টা নেই। শুধু আওয়ামী লীগকে কীভাবে দূরে সরে রাখা যাবে, যে তাদের একটাই কথা, আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ এই যে আওয়ামী লীগের বিরোধিতা যত করে গেছে, এই করতে গিয়ে আওয়ামী লীগের সম্ভাবনা যদিও ক্ষীণ থাকতো, এখন সে সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেছে আরও বেশি, আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী। যার জন্য কোথাও ওই গণমাধ্যমে বলুক আর ভার্চুয়ালি বলুক যে অমুক তারিখে ঢাকা অবরোধ করা হবে, অমুক তারিখে লকডাউন করা হবে, বলা মাত্রই কোনো নেতা, নির্ভরযোগ্য কোনো নেতা দলকে সুসংগঠিত করবে, দলকে নিয়ন্ত্রণ করবে, এরকম কোনো নেতা তো দেশে নাই। তারপরেও সরকারের হাঁটু কাঁপানি ধরে গেছে। এই তো অবস্থা। যাই হোক, কাজেই এই আওয়ামী লীগের একটা করে বক্তব্য বিদেশ থেকে আসছে, সেটা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার হোক অথবা অন্যান্য কোনো নেতার হোক, আর এরা চমকে চমকে উঠছে। এই না জানি চলে আসলো, কখন ঠুস করে চলে আসে, এটা ফুস করে চলে আসে। আচ্ছা, আমাদের অবস্থা কি হয়? এমনও তো তারা বলেছে যে আওয়ামী লীগ যদি ফিরে আসে আমাদের গায়ের চামড়া থাকবে না। তাহলে কি করেছে যে গায়ের চামড়া থাকবে না? আর আওয়ামী লীগ কী করে এদের এত আতঙ্ক, যার জন্য আগামী নির্বাচনটা করতে যাচ্ছে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে। কারণ তাদের মধ্যে এই ভয় কাজ করতেছে যে নির্বাচনে যদি আওয়ামী লীগ আবার জিতে যায় তা আমাদের অবস্থা কী দাঁড়ায়। এই যে আওয়ামী লীগ কী করে এত ভয়, এত আতঙ্কই প্রমাণ করে যে জুলাই আন্দোলন 2024 সেটা কোনো জনতার আন্দোলন ছিল না। কিছু ছাত্ররা আর ওঁত পেতে থাকা জঙ্গিরা, ধর্মীয় উগ্রবাদ, এবং যারা 71 সালকে তো মানেনি, এখনও যারা মানে না, এই কয়েকটা গোষ্ঠী ওই আমেরিকার ডিপ স্টেটের টাকা কিংবা এরও টাকা নিয়ে তারা এই অভ্যুত্থানটা ঘটিয়েছে। সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে ম্যানেজ করে নিয়ে এই হচ্ছে আন্দোলন। এটা ফুল আন্দোলন না, ছাত্রযন্ত্র আন্দোলন। এটা বলা যেতে পারে যে আমেরিকার ডিপ স্টেট এবং আমাদের সেনা প্রধানের পৃষ্ঠপোষকতায় একটি অভ্যুত্থান। এর সঙ্গে কোনো জনতা নাই। যদি জনতাই থাকতো তাহলে নির্বাচনে আওয়ামী লীগকে করে এত ভয় কেন? জনতা অভ্যুত্থান ঘটালো না? আওয়ামী লীগ তো দাবি করছে যে জনতা নয়, এই যে এই কিছু সেনাবাহিনী, আমেরিকান ডিপ স্টেট আর কিছু জঙ্গি, এই কয়েকজন মিলে এই অভ্যুত্থানটা ঘটেছে। এটা প্রমাণ করার উপায়টা কি? এটা প্রমাণ করার উপায় একটি হচ্ছে নির্বাচন।
কারণ নির্বাচনে যেভাবে এই আন্দোলনে অংশগ্রহণকারীরা বক্তব্য ভাষণ দিচ্ছে, তাতে আওয়ামী লীগের তো 2% সমর্থন থাকার কথা না। তাহলে সেটা নির্বাচনের মাধ্যমে তারা প্রমাণ করে দিক যে আমরা যেটা বলেছিলাম, আন্দোলন ছাত্র জনতা করেছে গোটা দেশের, সেটাই সত্য। কিন্তু তারা সেই দিকে যাচ্ছে না এবং তারা যাবেও না। আর এই দিকে না যাওয়াটাই প্রমাণ করে যে ওই আমেরিকার ডিপ স্টেট, পাকিস্তান আইএসের প্রেসক্রিপশন আর আমাদের সেনা প্রধানকে ম্যানেজ করে নিয়ে আর জঙ্গি, উগ্র আর ডক্টর মোহাম্মদ ইউনূস সে পৃষ্ঠপোষকতায় চক্রান্তে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সমস্ত নিজেকে সেভ করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য এদের উপর ভর দিয়ে ম্যানেজ করে নিয়ে তারা অভ্যুত্থানটা ঘটিয়েছে। এটাই প্রমাণ করে। ঠিক এই ক্ষেত্রে নির্বাচন নিয়ে তালবাহানা, আওয়ামী লীগকে নিয়ে তো শুধু নয়, নির্বাচন নিয়ে তালবাহানা। কারণ এইখানে সবচাইতে যেটা বেনিফিশিয়ারি হচ্ছে বা হতে চায় আরও, সেটা হচ্ছে জামাতে ইসলাম। এটা বিএনপি আর বুঝে উঠতে পারে না, কারণ বিএনপিকে ওইভাবে পাত্তা দিচ্ছে না জামাত ইসলাম। কারণ বিএনপি একুল ওকুল সবকুল হারিয়ে দিয়ে বসে আছে। যেমন হয়তো বিএনপির বন্ধুরা, সমর্থক, কর্মীরা আমার পর রেগে যাবে, কিন্তু আমার কথাটা যদি ভালো করে তারা খেয়াল করে তাহলে না রাগারই কথা। কারণ 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পরে 8ই আগস্ট ইউনূস সাহেব যে সরকার গঠন করলেন, তারপর থেকে শুরু হয়ে গেছে একাধারে আমাদের 71-এর চেতনার উপর হামলা, 71-এর চেতনাকে মুছে ফেলাদের উপর হামলা, আর যত আক্রমণ মুক্তিযোদ্ধাদের উপর, তাতে মুক্তিযোদ্ধা থেকে হত্যা থেকে শুরু করে চড় থাপ্পড়, জুতার মালা গলায় দেওয়া। কিন্তু বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, তিনি একটা সেক্টর কমান্ডার ছিলেন, তিনি বীর প্রতীক মেজর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা। সেই সুবাদে বিএনপির মধ্যেও তো অনেক সিংহভাগ মুক্তিযোদ্ধারা আছে যারা বিএনপির রাজনীতি করে। কারণ বিএনপি যদিও ইসলামী কিছু চেতনা ধারণ করে তাদের দলীয়ভাবে, কিন্তু মডারেট, উগ্রবাদ, উগ্র ইসলামী চিন্তা নয়। এই বিএনপির মধ্যেও সেই মুক্তিযোদ্ধারা আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু বিএনপি এখানে নীরব। তবু বিএনপির চেয়ারপারসন অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া, তারা এই বিষয়টা চিন্তাই করতে পারলেন না যে বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধারা আছে। বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, অর্থাৎ 71-এর চেতনাকে যারা আঘাত করে তারা অবশ্যই দেশের শত্রু। এই শত্রুর সঙ্গে বিএনপি আপোষ করে বসে আছে। এখানে আপোষ হওয়ার কথা ছিল না, প্রতিবাদী হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি চাচ্ছে যে যেন তেনভাবে একটা নির্বাচন হয়ে গেলেই আমি সরকার, যেন তেন একটা নির্বাচন যে কোনোভাবেই হোক। এই জন্য ইউনূসের পা ধরে পড়ে আছে। ইউনূসের কোনো কর্মকাণ্ডের প্রতিবাদ নাই, বরং বলা হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করতে হবে, তার কাজে কোনো ডিস্টার্ব দেওয়া যাবে না, এরকম কথা বলেছে। আর অন্তর্বর্তীকালীন সরকার যে পরিচালিত হচ্ছে বা প্রভাবিত, সেটা ওই এনসিপি, জামাত ইসলাম, জঙ্গি সংগঠন দ্বারা। তারা তো বিএনপিকে পছন্দ করছে না, কারণ বিএনপি এটাও তো ভুলে গেছে যে এরাই বলেছিল যে একটা স্বৈরাচারকে সরানোর অর্থ আরেকটা স্বৈরাচার নিয়ে আসা নয়। তারেক জিয়াকে কিনা ভাষায় গালিগালাজ করেছে, তারপর বিএনপি নত জানো কেন? যে যেন তেন একটা নির্বাচন চাওয়া। তাহলে যেন তেন যদি একটা নির্বাচন চাই, তাহলে বিএনপির মুখে আর গণতন্ত্র মানাবে না। এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এই যেন তেন নির্বাচন চাইতে গিয়ে বিএনপি যে এতটা দুর্বল হয়ে পড়েছে, এই বিএনপির এই যে প্রচণ্ড দুর্বলতা, ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা যথেষ্ট অনুভূত হয়ে গেছে যে বিএনপি কোনোদিন
আন্দোলন করতে পারবে না, আমাকে অস্থির করতে পারবে না, কারণ বিএনপির মধ্যে একটা প্রচণ্ড লোভ কাজ করছে, সেটা হচ্ছে মসনদ যেন তেনভাবে পেলেই হয়। আর বিএনপির এই সুযোগটাই নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, দিয়ে রাষ্ট্রের 12টা বাজিয়ে দিয়েছে এবং তার এখন পর্যন্ত তালবাহানা চলছে। অতএব সামগ্রিক মূল্যায়নে বলা যাবে যে আওয়ামী লীগ নেত্রী এবং আওয়ামী লীগ আপোষহীন একটি নেত্রী এবং রাজনৈতিক দল, যিনি পরাজয় স্বীকার করে নিচ্ছেন অথবা জীবন নিয়ে তিনি বাঁচার জন্য পালাচ্ছেন, তো আপোষ করেন না। যদি আমেরিকার সঙ্গে আপোষ করতেন আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা, তাহলে তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে যেতে হতো, তিনি কোনোভাবেই তাকে দেশ ছেড়ে পালাতে হতো না, কিন্তু তিনি আপোষ করেননি। আর এই বিএনপি যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য ডিপি স্টেট কর্তৃক নিয়োগপ্রাপ্ত যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমেরিকার ডিপি স্টেট কর্তৃক নিয়োগপ্রাপ্ত যে ডক্টর ইউনূস, তার সঙ্গে বিএনপির নেত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপোষ করে বসে আছেন। এই যে দেশের জন্য অভিশাপ তো এটাই হয়ে গেছে যে বিএনপির মতো এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে জনগণের প্রতিনিধিত্বকারী দল হিসাবে একমাত্র বৃহত্তম দল, দায়িত্বশীল দল হচ্ছে বিএনপি, সে ইউনূসের কাছে নতজানু। আর এইখানে ইউনূস কিন্তু মহা শক্তিশালী। আর ইউনূস তো, এবং যার জন্য বিএনপি আস্তে আস্তে যেমন মুক্তিযোদ্ধা গ্রুপকে বিএনপি হারাতে বসেছে, আবার বিএনপির এই নতজানু পলিসির কারণে আজকে বিএনপির অনেক ওয়ার্কার কর্মীরাও কিন্তু বিএনপি থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তারা স্টলে বাজারে আর তেমন কোনো কথাবার্তা বলে না, এই একটা হারাচ্ছে। আর এই যে বিএনপি হারাচ্ছে, যে শূন্যতার সৃষ্টি হচ্ছে, এই শূন্যগুলো পূরণ করছে জামাত ইসলামেরা। কাজে জামাতে ইসলাম জুলাই আন্দোলনের সবচাইতে ক্ষতিগ্রস্ত দল এখন বিএনপি হচ্ছে, আর বিকাশমান দল হচ্ছে জামাতে ইসলাম। এই গবেষণাগুলো বিএনপির মধ্যে নাই। কাজে বিএনপির মতো এত বড় একটা বড় দল কেন এতটা অপরিপক্ক, আমি কিছু বুঝি না। বিএনপির নির্বাচন, আচ্ছা নির্বাচন হলো, যেন তেন একটা নির্বাচন হলো, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের সাথে যে অ্যালায়েন্সগুলো আছে তাদেরকে নিষিদ্ধ করে, ভোট থেকে বঞ্চিত করে যে নির্বাচনটা হবে, সে নির্বাচনেও যদি বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি কি তারপরে টিকবে? বিএনপির বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠবে, তখন বিএনপি কি করবে? বিএনপি তো বলতে পারবে না আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এসেছি, গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক সরকার। কারণ দেশের 50% লোককে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, বিএনপি তখন কি করবে? তখন তো আর সেনাবাহিনী রক্ষা করবে না। আজকে তাহলে আর এই দিকে, অর্থাৎ তখন আবারও বিএনপির এখন যে ধসটা নেমেছে, তখন আরও যে বিশাল ধস নামবে বিএনপি চিরতরেই। কত বছরের মতো যে বিএনপি আবার মেরুদণ্ডহীন একটা দলে পরিণত হয়ে যাবে তা কে জানে। আর এইদিকে জামাত যেভাবে শক্তিশালী হচ্ছে, একমাত্র বিএনপির নতজানু, আপোষকামী এবং নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করার জন্যই আজকে আস্তে আস্তে বিএনপির ধ্বংস হচ্ছে। কারণ বিএনপি এ যাবৎ কোনো কিছুর প্রতিবাদ করেনি, শুধু নীরব থেকেছে। 71 সালকে নিয়ে যে ষড়যন্ত্র, সেটা নিয়ে বিএনপি তেমন কোনো প্রতিবাদ করেনি। ইউনূসের থাকা উচিত নয়, যে ইউনূস দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তার থাকা উচিত নয়, এরকম কথা বিএনপি বলেনি কোনো সময়। অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, এটা নিয়ে বিএনপির প্রতিবাদ নেই। 30 লাখ লোক বেকার, এটা নিয়ে বিএনপির প্রতিবাদ নেই। অতিরিক্ত 22% লোক এখন হতদরিদ্র হয়ে গেল, এটা নিয়ে বিএনপির প্রতিবাদ নেই। গোটা দেশে আইনের শাসনে অনুপস্থিতি ঘটলো, এটা নিয়ে বিএনপির প্রতিবাদ নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস আর সেনাবাহিনী ভাবমূর্তিকে একদম তলানিতে নামিয়ে দিয়েছে, এটা নিয়ে বিএনপির প্রতিবাদ নেই। পুলিশের মনোবল ভেঙে দিয়েছে, এটা নিয়ে বিএনপির প্রতিবাদ নেই।
মব বাহিনী দ্বারা বিচার বিভাগ নিয়ন্ত্রিত হচ্ছে, এটা নিয়ে বিএনপির প্রতিবাদ নেই। তাহলে বিএনপিকে আর মানুষ কি করে ভাববে যে বিএনপি সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে, দায়িত্বশীল একটা দল। বিএনপির আরেকটি ভয় আমার ধারণা, সেটা হচ্ছে এই যে 550 থানা যে লুট হয়ে গেছে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো সব জঙ্গিদের হাতে। পাকিস্তান থেকে যে অস্ত্রগুলো আসলো সেগুলোও জঙ্গিদের হাতে। এই যে এত অস্ত্র, এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, এটা নিয়ে বিএনপির কথা নেই। কারণ বিএনপি যদি এগুলো প্রতিবাদ করে তাহলে দেশে একটি ইউনুসকে নিয়ে হটানো নিয়ে কিংবা একটা তো গণ্ডগোল বাঁধতে পারে। তখন বিএনপি মনে করতে পারে এই অস্ত্রগুলো তাদের হাতে, জঙ্গিদের হাতে কিংবা শিবিরদের হাতে, আমার হাতে কিছু নেই। তাহলে আমি কেমন করে সে গণ্ডগোলের মধ্যে টিকবো? কাজে বিএনপি যেন তেন নির্বাচন, এই নির্বাচনের এই যে যেন তেন করে নির্বাচন কোনো রকম রাষ্ট্র ক্ষমতার দখল, আর এই নতজন পলিসির কারণেই আজকে এ দেশের 12টা বেজে গেছে, দেশের অবস্থা খারাপ। কাজেই একটা ধ্বংস স্তূপের উপর বিএনপি সরকার গঠন করার একটা অভিলাষ। কাজে এটাই হচ্ছে এই বিএনপির এই অভিলাষ, অভিপ্রায়টা হচ্ছে আমাদের দেশের 12টা বাজার একমাত্র কারণ। এখান থেকে মুক্ত হতে হবে বিএনপিকে। তাহলে সত্যিকার অর্থে বিএনপি প্রমাণ করতে পারবে দেশের জনগণের প্রতিনিধিত্বকারী একটি দায়িত্বশীল দল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।